হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। গতকাল ডে 4 এ আপনি শিখেছিলেন কিভাবে একটা স্কিল চুজ করতে হয়। আপনি স্কিল চুজ করেছেন, হয়তো নিয়েছেন ইমেইল মার্কেটিং, হয়তো গ্রাফিক্স ডিজাইন, হয়তো কনটেন্ট রাইটিং বা অন্য কিছু। কি নিয়েছেন কমেন্ট করে জানান। গতকাল আপনি একটা ডেভেলপমেন্ট পাথ দেখেছেন। কিন্তু এখনো ভাবছেন আমি কিভাবে শুরু করব? এখনো আপনার কনফিউশন কাটে নাই। শুরু করাটাই আসল স্কিল। পারফেক্ট আমরা পরেও করতে পারব। ফ্রিল্যান্সিং এ একটা ইনভিজিবল ট্র্যাপ আছে। আরেকটু শিখি, তারপর শুরু করব। এটাকে বলে টিউটোরিয়াল হেল। দেখতে প্রোডাক্টিভিটির মতো লাগে, কিন্তু আসলে আপনি ভয় লুকাচ্ছেন। আপনি শিখছেন না, বরং অ্যাভয়েড করছেন। যারা সাকসেসফুল ফ্রিল্যান্সার, তাদের প্রত্যেকেরই একটা কমন স্টোরি আছে। তারা রেডি হওয়ার আগে শুরু করেছিল। তাদের প্রথম ইমেল ক্যাম্পেইনে টাইপও ছিল। তাদের প্রথম ইমেল ডিজাইন আগলি ছিল। তাদের প্রথম অটোমেশন সেটআপ খুবই বাজেভাবে ট্রিগার করলো। আমি আমার কথাও বলছি। বাট তারা শুরু করেছিল। আর শুরু করেই তারা প্রতিটা স্টেপে ধীরে, ধীরে তারা নিজেদেরকে ডেভেলপ করেছে এবং শিখেছে। আপনি যখন কাজ শুরু করবেন, ওই এক্সপেরিয়েন্সটা থেকে আপনি যা শিখবেন, সেটা পৃথিবীর কোনো টিউটোরিয়াল আপনাকে শেখাতে পারবে না। আচ্ছা, আপনার সামনে এখন একটা টাইমার আছে। এই টাইমারটাতে এখন ৩০ মিনিট সেট করুন। এখন আমি আপনাকে বলব, এই ৩০ মিনিট এক্সাক্টলি আপনি কি করবেন? গতকাল যে স্কিল আপনি চুজ করেছেন, সেটা নিয়ে আজ আমরা কাজ করব। ধরুন, আপনি ইমেইল মার্কেটিং চুজ করেছেন। ওকে, ফাইন। ইমেইল মার্কেটিং চুজ করেছেন। যেকোনো একটা ইএসপি আপনি সিলেক্ট করুন আজকে। কোনটা নিয়ে আপনি কাজ করবেন? ইএসপি কি? ইএসপি হলো যে ইমেইল সার্ভিস প্রোভাইডার। সো বিভিন্ন ধরনের ইএসপি আছে। আপনার মেইলচিম্প আছে, ক্লেভিও আছে, অমনিসেন্ড আছে। অনেক ধরনের ইএসপি আছে, আপনি গুগল সার্চ করলেই পাবেন। আমি ধরলাম আপনি ক্লেভিও নিয়ে কাজ শুরু করলেন বা মেইলচিম্প নিয়ে। আপনার যে ৩০ মিনিট আমি সেট করে দিয়েছি, সেটাকে ৩ ভাগে ভাগ করবেন। ফার্স্ট 10 মিনিটস আপনি ওই ইএসপির একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। একদম স্লোলি, একদম ধীরে, ধীরে বুঝে, বুঝে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন পুরো ১০ মিনিট লাগিয়ে। যে ইএসপি আপনি ক্রিয়েট করেছেন, তাদের অ্যাকাউন্ট ক্রিয়েশনের পর আপনি ওদের ড্যাশবোর্ডটা ভালো করে দেখবেন। যদি আপনি ক্লেভিও ক্রিয়েট করে থাকেন, আপনি ক্লেভিওতে যান, ড্যাশবোর্ড দেখুন কি আছে। ওদের সেগমেন্ট আছে, লিস্ট আছে, ক্যাম্পেইনস আছে, ফ্লোস আছে, টেমপ্লেট লাইব্রেরি আছে, আরও ডেটা আছে, আরও মেট্রিক্স আছে। আপনি সবগুলোর সাথে নিজেকে পরিচিত করুন। এই ১০ মিনিট ঘাঁটুন। কোনো স্টেপ নিতে হবে না। শুধু দেখুন ওদের ফাংশনস কি আছে, ফিচার্স কি আছে, ওরা কি, কি ফিচার্স নিয়ে কাজ করছে, কাস্টমারদের জন্য কি, কি সুবিধা দিচ্ছে। পরবর্তী ১০ মিনিট, আমাদের লাস্ট 10 মিনিটস আপনি এখন করবেন ওদের টেমপ্লেট লাইব্রেরিতে যাবেন। মেলচিম্প হলে মেলচিম্প, ক্লেভিও হলে ক্লেভিও। ওদের টেমপ্লেট লাইব্রেরিতে গিয়ে আপনি দেখুন একটা টেমপ্লেটে কি, কি কনটেন্ট থাকে। উপর থেকে নিচ পর্যন্ত। একটা টেমপ্লেটের শুরুর যে অংশটা, সেটাকে বলা হয় হেডার, মিডল পয়েন্টে থাকে বডি কনটেন্ট, আর শেষের দিকে থাকে ফুটার। আপনি হেডার, ফুটার আর বডি কনটেন্ট নিয়ে ঘাটাঘাটি করুন। বডিতে নিজের মতো করে কিছু লিখুন। সামান্য ১ লাইন, ২ লাইন আপনি লিখুন, প্রিভিউ করুন। তারপর সেটা টেস্ট করার জন্য আপনার ইনবক্সে পাঠান। দ্যাটস ফাইন। আপনি একটা নতুন ইএসপি দিয়ে, একটা ইমেইল সার্ভিস প্রোভাইডার থেকে, একটা সফটওয়্যার বা একটা অ্যাপস থেকে নিজের ইনবক্সে একটা ইমেইল নিয়ে এসেছেন, নিজের সাজানো ইমেইল, নিজের তৈরি করা ইমেইল। কনগ্রাচুলেশনস! এটাই আপনার আজকের ভিক্টরি। ছোট, বাট আপনি করেছেন, নিজে করেছেন। এটা গতকালও আপনি পারতেন না, আজ আপনি সেটা নিজে করেছেন। ইমেইল মার্কেটিং ছাড়া যদি আপনি অন্য স্কিল চুজ করে থাকেন, সেটা নিয়ে প্র্যাকটিস করুন। ধরুন আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতে চাচ্ছেন। আপনি ক্যানভাতে যান। প্রথম ১০ মিনিট আপনি ক্যানভাতে একটা অ্যাকাউন্ট খুলুন। পরিচিত হলেন কিভাবে একটা ক্যানভা অ্যাকাউন্ট খুলতে হয়। পরবর্তী 10 মিনিটস আপনি ক্যানভাতে কি, কি ফিচার আছে, ইনিশিয়াল যে বেসিক ফিচারগুলো আছে, আপনি সেগুলোর সাথে নিজেকে পরিচিত করুন। পরবর্তী ১০ মিনিট আপনি একটা ক্যানভার লাইব্রেরি থেকে, টেমপ্লেটস লাইব্রেরি থেকে, সেখান থেকে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আপনি নিলেন। নিয়ে নিজের মতো করে ডিজাইন করলেন। হতে পারে ভুল, হতে পারে খুব আগলি। আপনি নিজের মতো করে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে একটা ডিজাইন করলেন। সেভ করুন, নিজের কাছে রাখুন। একটা প্রজেক্ট করলেন, একটা কাজ করলেন। আপনি গতকালকের চেয়েও আজকে আরেকটু এগিয়ে গেলেন। মনে রাখবেন, আউটপুটের কোয়ালিটি ম্যাটার করছে না। আজ যেটা ম্যাটার করছে, আপনি একটা নতুন টুল শিখেছেন, সেটা দিয়ে কাজ করে একটা আউটপুট রেডি করেছেন। আপনি প্র্যাকটিস করেছেন, সেটা যতই খারাপ হোক। আরেকটা কথা যেটা আমি স্ট্রিক্টলি ফলো করতে বলবো, ৩০ মিনিট হয়ে গেলে উঠে যাবেন। কাজ কমপ্লিট না হলে উঠে যাবেন। এটা শুনতে একটু উইয়ার্ড লাগতে পারে, বাট আজকে আমরা একটু হ্যাবিট বিল্ড করতেছি। আজ যদি আপনি টানা ৩ ঘন্টা কাজ করেন, কাল আপনার কাছে সেটা বোরিং লাগতে পারে। আপনি আর বুঝবেন না। তার চেয়ে ভালো অল্প, অল্প করে আপনি এগিয়ে যান। দারুণ! আজ আপনি ৩০ মিনিট দিয়ে শুরু করলেন। স্টিল কনফিউজড? দ্যাটস ফাইন। কনফিউশন মানে
আপনি রাইট ট্র্যাকে আছেন। কনফিউশন মানে আপনি নতুন কিছুতে ঢুকতে যাচ্ছেন। আগামীকাল ডে 6 এ আমি ক্লিয়ার করব কেন কনফিউশন গ্রোথ এর সাইন, কেন ক্লারিটি আসে করতে, করতে, দেখে, দেখে না। আপনারা এখন সবচেয়ে বেশি কনফিউজড কি নিয়ে? কমেন্ট করে জানান। চেষ্টা করব সেটা কভার করতে আগামীকালকের ভিডিওতে। দ্যাটস হাই ফ্রিফ্রিল্যান্সিং ফর ইউ টুডে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আমাকে ইন্সপায়ার করার জন্য এবং ইউটিউব হলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। টেক কেয়ার।